কল্পনা করুন আপনি এমন এক জায়গায় আছেন যেখানে আকাশ আর পৃথিবী যেন এক হয়ে গেছে, যেখানে পাহাড়ের গায়ে মেঘ ঘুমায় আর বাতাসের প্রতিটি ঝাপটা যেন বলে যায় এই পৃথিবী এখনো পুরোটা দেখা বাকি। এই জায়গাটির নাম তিব্বত, যা শুধু একটা ভূখণ্ড নয়, এ যেন এক স্বপ্ন, এক রহস্যের রাজ্য। প্রায় 50 মিলিয়ন বছর আগে ভারত আর ইউরেশিয়া মহাদেশ একে অপরের সাথে ধাক্কা খেয়েছিল। সেই বিশাল সংঘর্ষেই জন্ম নিয়েছিল হিমালয় পর্বত, আর তার কোলেই তৈরি হয় এই তিব্বতের ভূমি। এখানকার বাতাস পাতলা, আকাশ স্বচ্ছ, আর প্রতিটি উপত্যকায় লুকিয়ে আছে শত শত বছরের কাহিনী। তিব্বতের ইতিহাস শুরু হয় এক পুরনো পথে, যাকে বলা হয় চাগুরা বাণিজ্য পথ। এ পথেই কখনো চলতো ঘোড়ার দল, কখনো চা, লবণ আর রেশম, চলতো সাংস্কৃতিক বিশ্বাস আর বন্ধুত্বের গল্প। আজ সেই পথেই ছুটে চলে আধুনিক রাস্তা, চীনের বিখ্যাত হাইওয়ে 380, যাকে অনেকেই বলে স্বর্গের রাস্তা। এই জায়গা দিয়ে আপনি যতই এগিয়ে যাবেন ততই মনে হবে আপনি আকাশের দিকে উঠছেন। রাস্তায় চলতে চলতে একদিকে দেখা মিলে তুষার ঢাকা পাহাড়, অন্যদিকে রঙিন প্রার্থনার পতাকা উঠছে বাতাসে। কোথাও কোথাও রাস্তা এত খাড়া যে মনে হয় একটি ভুল পদক্ষেপেই আপনি মেঘে হারিয়ে যাবেন। এ পথে চলতে গিয়ে এক জায়গায় চোখে পড়ে পাহাড়ের গায়ে ঝুলে থাকা এক মাঠ। এর নাম জু মাঠ, পৃথিবীর সবচেয়ে উঁচু মাঠগুলোর একটি। এখানে পৌঁছানো সহজ নয়, কিন্তু যিনি পৌঁছান তার কাছে এটাই যেন এক বিশাল অর্জন। বাতাসে শোনা যায় ঘন্টার সুমধুর আওয়াজ, যেন পাহাড় নিজেই প্রার্থনা করছে। এরপর দেখা মিলে নিংচি উপত্যকার। এটাকে বলা হয় তিব্বতের বাগান, কারণ এখানে একদিকে বরফে ঢাকা পাহাড়, অন্যদিকে রঙিন ফুলের ভরা বাগান। বসন্তে যখন গোলাপি পিচ ফুল ফুটে, তখন পুরো উপত্যকার যেন স্বপ্নের মতো বদলে যায়। কিন্তু এই সৌন্দর্যের পিছনে আছে রহস্য। এখানে রয়েছে ইয়ালুং সাংপো ক্যানিয়ন, পৃথিবীর সবচেয়ে গভীর গিরিখাত। আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত পাহাড়, নামছে বারুয়া। স্থানীয় বিধর্মীরা বলে এই পাহাড়ে সৃষ্টিকর্তার লাঠি লুকানো আছে, তাই কেউ তার চূড়া স্পষ্ট দেখতে পারে না। মেঘে ঢাকা থাকে সবসময়। বলা হয় শুধু পবিত্র হৃদয়ের মানুষই এক মুহূর্তের জন্য এই চূড়াকে একটু দেখতে পায়। আর ঠিক এর পশ্চিমে গেলেই দেখা মেলে আলী অঞ্চলের। এই জায়গাটা দেখতে যেন একদমই অন্য গ্রহের মতো। এখানে মাটির স্তম্ভগুলো দেখতে ঠিক প্রাচীন দুর্গের মতো, কিন্তু আসলে এগুলো প্রাকৃতিকভাবে তৈরি, যেন প্রকৃতি নিজেই কোনো গল্প লিখে রেখেছে এখানে। এই এলাকাতে এক সময় ছিল বিধর্মীদের গুগারাজ্য, তিব্বতের এক গর্বিত সভ্যতা। কিন্তু হঠাৎ করেই তারা হারিয়ে যায় ইতিহাস থেকে। কেউ জানে না কেন। কেবল ভাঙা প্রাসাদ, ফাটল ধরা দেওয়াল আর নীরবতা আজও সে হারিয়ে যাওয়ার কাহিনী শুনিয়ে যায়। তারপর দেখা মেলে সেই স্থান, যাকে বলা হয় পৃথিবীর কেন্দ্র, কৈলাস পর্বত। এটি কেবল পাহাড় নয়, এটি চারটি ধর্মের কাছে পবিত্র স্থান, হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন। এরা সবাই বিশ্বাস করে এখানে তাদের সৃষ্টিকর্তার বসবাস। মানুষ এই পাহাড়ে উঠে না, তারা বরং এই পাহাড়ের চারিদিকে হেঁটে বেড়ায়। একে বলে পরিক্রমা। তারা বিশ্বাস করে একবার এই পরিক্রমা সম্পন্ন হলে জীবনের পাপ ধুয়ে যায়। আর ঠিক কৈলাসের নিচে আছে মানব সরোবর, এমন এক লেক যার পানি নাকি সরাসরি স্বর্গ থেকে নেমে এসেছে। রাতে যখন চাঁদের আলো পড়ে, লেকের জলটা এমন চকমকে হয়ে যায় যেন আকাশ নিজেই সেখানে নিজের মুখ দেখছে। আর তার সাথে নামছে হুদ, তিব্বতের সবচেয়ে সুন্দর নীল লেক। এটাকে বলা হয় স্বর্গের আয়না। এখানে বাতাস শান্ত, আর মানুষের জন্য একটু বেশি ধীর। আর প্রতিটি মুহূর্ত যেন মনে করিয়ে দেয় শান্তি সবসময় বাইরে নয়, শান্তি থাকে আমাদের ভিতরে। শেষে আমরা পৌঁছে যাই লাসা শহরে, তিব্বতের হৃদয়ে। এখানে আছে পোতালা প্রাসাদ, এক বিশাল সাদা লাল দুর্গ, যা একসাথে ইতিহাস, ধর্ম আর মানবতার প্রতীক। প্রতিদিন শত শত মানুষ হাঁটে মাইলের পর মাইল,
শুধু একবার এই প্রাসাদের সামনে মাথা নত করতে। তাদের চোখে কোনো ক্লান্তি নেই, আসে শুধু বুক ভরা বিশ্বাস। তিব্বত এমন এক জায়গা যা আপনাকে শেখাবে উঁচুতে ওঠা মানে শুধু পাহাড়ে চড়া নয়, বরং নিজের ভিতরের নীরবতাকে খুঁজে পাওয়া। কারণ তুমি যত উপরে উঠবে ততই বুঝবে আকাশ আসলে বাইরে নয়, আকাশ লুকিয়ে আছে তোমার ভিতরেই। এটাই তিব্বত রহস্যকুলের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার প্রিয় বন্ধুকে। আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চকর আর আনকমন ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।